अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे सर बाबा সামলাও নিজেকে আমার কবির বাবা সামলাও নিজেকে জ্যোতি আমার মেয়ে। আরে পদ্মা শান্ত হও, কিচ্ছু হবে না, আমাদের জ্যোতির দেখে নিও। আরে টিভির লোকেরা তো এইভাবে বাড়িয়ে বাড়িয়ে দেখায় সবাইকে। আরে পুনাম দীপুকে একটু ফোন করো না। হ্যাঁ ঠাম্মা। না ভগবান না, আর নয়, ব্যাস তুমি তো সব কিছু কেড়ে নিয়েছো আমার থেকে। আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। ঠাম্মা ঠাম্মা দিদির কাছে ফোন যাচ্ছে না, হয়তো হাই অ্যালার্টের জন্য নেটওয়ার্ক জ্যাম হয়ে গেছে। পদ্মা, পদ্মা তাড়াতাড়ি এসো। আরে পদ্মা তাড়াতাড়ি এসো। দেখো জ্যোতি, দেখো জ্যোতি ঠিক আছে। আমাদের জ্যোতির কিছু হয়নি। কবির, 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 জ্যোতি, কবির, 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 কবির প্লিজ ওঠো না। কবির, 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 আমাকে ছেড়ে তুমি যেতে পারো না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না কবির। একসাথে থাকবে কথা দিয়েছিলে তুমি আমায় কবির। তুমি আমার থেকে আমার কবিরকে কেড়ে নিতে পারো না, পারো না। তোমার সব সিদ্ধান্ত আমি মেনে নেব, কিন্তু এটা নয়। যদি আমি আমার জীবনে একটাও ভালো কাজ করে থাকি, তাহলে তার বদলে আমার কবিরকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমাকে আমার ছেলের কাছে যেতে দাও। পিছিয়ে যান স্যার, বোম ডিফিউজের লোক আসছে, আপনি ওখানে যেতে পারবেন না। আরে ওখানে আর কোনো বোম নেই। আমাকে যেতে দাও। যতক্ষণ না এটা কনফার্ম হয়ে যাচ্ছে যে ওখানে আর কোনো বোম নেই, আপনি ওখানে যেতে পারবেন না। পিছিয়ে যান। আচ্ছা ঠিক আছে, ওকে, রিল্যাক্স। যদি আমার ছেলের কিছু হয়ে যায় না, আমি জ্যোতিকে গুলি করে মেরে ফেলবো। কি করছেন কি মেয়র সাহেব? ছাড়ুন। কবির, কবির,
একসাথে থাকবো কথা দিয়েছিলাম, ছেড়ে কিভাবে যাব? আজও আমাদের সমাজে তোমার মতো স্বামী পরিত্যাগী মেয়েকে এঁঠো বলে। তোমার কবিরকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো, তাই না? এই সমাজের থেকে ভয় পাও তুমি। এই সমাজের সামনে আজ তোমাকে আমি আমার স্ত্রী রূপে স্বীকার করব। এবার আর কিসের ভয় তোমার? ওই দিন কাকিমা কিছু বিষয়টা শুধু কাকিমাকে নিয়ে নয়, সমাজের ধিক্কার জানাই এই সমাজকে আমি। যদি আমি ডিভোর্সি হতাম তাহলে আমার কি এটা ইচ্ছা করতো না যে আমি দ্বিতীয়বার বিয়ে করি? মানি না আমি এই সমাজকে, যে নারীদের জন্য আলাদা আর পুরুষদের জন্য আলাদা সমাজ বানায়। কারোরই অধিকার হয় না তোমার থেকে তোমার খুশি, তোমার হাসি ছিনিয়ে নেওয়ার। তোমার কবিরকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে। ধৈর্য ধরুন মেয়র সাহেব, কবিরের কিচ্ছু হবে না। ডাক্তার দেখছেন তো। মেয়র সাহেব, দিল্লি থেকে হাইকমান্ডের ফোন এসেছে। দেখি। নিন। দিন। নমস্কার ম্যাডাম। আগে সিচুয়েশন কন্ট্রোলে আছে। আগে হ্যাঁ, এই মুহূর্তে আমার ছেলেকে ডাক্তার দেখছে। আগে হ্যাঁ, একদম নিশ্চয়ই। কবির একটু সুস্থ হয়ে উঠলেই আমি ওকে দিল্লিতে নিয়ে আসবো। নমস্কার ম্যাডাম। শুনেছ তোমরা সবাই, এখন আমাদের কবির পুরোপুরি আমাদের পার্টির আইকন হয়ে গেছে। এই অ্যাক্সিডেন্টের পরে ওর অবস্থা জানবার জন্য হাইকমান্ড নিজে ফোন করেছে। ম্যাডাম ওর সঙ্গে দেখা করতে চাইছে। তাই তো আমি বলছি যে কবির কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। যদি ওর কিছু হয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ইলেকশন, টিকিট, সবকিছু। আর আমি কোনোভাবেই এটা হতে দেব না। ডাক্তারবাবু, উনি এখন বিপদ থেকে মুক্ত, কিন্তু মনে হয় এই আঘাতটা ওনার মনের ওপর খুব প্রভাব ফেলেছে। উনি বারবার কোনো এক জ্যোতির নাম করছিলেন। আঘাতের চিকিৎসা তো আমি করেছি, কিন্তু আপনারা একটা ব্যাপারে খেয়াল রাখবেন, ওনার সঙ্গে এমন কোনো কথা বলবেন না যাতে উনি মনে আঘাত পান। থ্যাংক ইউ ডক্টর। কবির বাবা,
বাবা জ্যোতি কোথায় আছে? জ্যোতি জ্যোতি ভালো আছে বাবা। আমার ওর সাথে দেখা করতে হবে। না 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 বাবা না, শোনো শোনো আমার কথা শোনো। দেখো দেখো এখন তুমি খুব দুর্বল। ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে, এখন এখন একটু শুয়ে থাকো। হ্যাঁ দাঁড়াও জলদি। আমাকে যেতে হবে। জ্যোতি কোথায় আছে? কবির আমার কথা শোনো, কবির আমার কথা শোনো প্লিজ। কি করছো তুমি? বাবা আমাকে যেতে দিন, আমাকে যেতে প্লিজ বাবা। কবির জ্যোতি বিয়ে করতে রাজি হয়নি, ও আশীর্বাদই ফিরিয়ে দিয়েছে। কোথাও কাকিমা তোমাকে? উনি আমাকে যাই বলে থাকুন, কিন্তু ভুল ভেঙে দিয়েছেন উনি আমার। কাকিমা কি বলেছেন আপনি জ্যোতিকে? বলুন না আপনি। ও আশীর্বাদের ওড়না কেন ফিরিয়ে দিয়েছিল? ওখানে এমন কি কথা হয়েছিল যে আপনি বলুন আমাকে। বাবা এটা তুমি কি করছো? উনি চুপ করে কেন আছেন বাবা? ওনাকে জিজ্ঞেস করুন না, ওনাকে জিজ্ঞেস করুন না এই আমার ওনার সাথে কি শত্রুতা আছে বাবা। বাবা এটা কি বলছো তুমি? দেখো তুমি এক্ষুনি গিয়ে শুয়ে পড়ো, চলো আমার সঙ্গে। দেখো এসব কথা তো পরেও হতে পারে বাবা। না 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 বাবা, আমি তখনই সুস্থতা অনুভব করবো যখন এনার কাছ থেকে আমি উত্তর পাবো। আপনি এর সাথে জড়িত নন তো? কি কবির, তুমি আমাকে সন্দেহ করছো? ওই মানুষটাকে যে যে তোমার ভালোবাসার জন্য কেঁদেছে, যে তোমার জন্য সারাদিন এটাই প্রার্থনা করেছে যে যেভাবেই হোক তোমার ভালোবাসা তুমি পেয়ে যাও। তুমি ভুলে যাচ্ছ জ্যোতিকে এই বাড়ির বৌমা বানানোর সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম। ওই মাঙ্গলিক তত্ত্ব আমি পাঠিয়েছিলাম, কিন্তু জ্যোতি নিজেই না করে দিয়েছে। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? হ্যাঁ ঠিক আছে, তোমার সন্তুষ্টির জন্য আমি না হয় মেনেই নিচ্ছি। হতে পারে যে জ্যোতির সঙ্গে কথা বলবার সময় তোমার কাকিমা কিছু ভুল করে ফেলেছে, কিন্তু তুমি বাবা তুমি একবার ওনার চোখ দিয়ে দেখবার তো চেষ্টা করো। অনেক প্রশ্ন থাকতে পারে ওনার মনে, যে এই মেয়েটা সত্যি কি আমাদের কবিরের যোগ্য কি না। সামান্য প্রশ্ন করবার অধিকারও কি নেই তোমার কাকিমার, যিনি তোমাকে একজন মায়ের মতো মানুষ করেছে? বাবা বিশ্বাস করো, আমরা পুরোপুরি মন থেকে জ্যোতিকে এই বাড়ির বৌমা স্বীকার করতে চাইছিলাম, তাই না? কিন্তু দুঃখটা হলো ততদিনে জ্যোতি এই শহর ছেড়ে ওর পরিবারকে নিয়ে চলে গিয়েছিল। আমরা কি করতে পারতাম? না আমি আমার জ্যোতির সাথে দেখা করতে হবে। তুমি ছোট বাচ্চাদের মতো জেদ কেন করছো? শোনো আমার কথা শোনো, এখন তুমি বিশ্রাম করো। তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আমি নিজে তোমাকে জ্যোতির সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি। মা এখন জেদ ধরে কেন বসে আছিস? এবার তো পুরো পৃথিবী দেখে নিয়েছে কবির তোকে কত ভালোবাসে। আমি জানি দিদির এই অস্বীকার শুধু আমার কারণেই। উনি আমাকে আর আমার স্বামীকে মেলানোর দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমি আমার জন্য আপনার জীবন নষ্ট হতে দিতে পারি না। যদিও আপনার আমার কোনো সম্পর্কই নেই, কিন্তু কবির বাবু আপনারা একে অপরের জন্যই জন্মেছেন। আরে জ্যোতি তুই কেন পিছিয়ে যাচ্ছিস? আমি বলছি ঠাম্মা, দিদি বিয়েটা করতেই চায় না। দেখ মা, পুনমের বলার ধরনটা হয়তো ভুল,
কিন্তু আমিও তো জানতে চাই রে, এখন তোর না বলার কারণটা কি? আমরা সবাই জানি তোরা একে অপরকে ছেড়ে বাঁচতে পারবি না। তোমরা খুব ভালো করে জানো কেন আমি এই সম্পর্কটা মানতে চাইছি না। কাকিমার ওই কথাগুলো একটু ভুলে যাইনি আমি। উনি যা বলেছিলেন অন্যায় তো কিছু বলেননি। ওকে বিয়ে করে নেব আমি, যাতে ওকে হাজারটা লোকের কথা শুনতে হয়। লোকে বলবে যে অন্যের এঁঠো নিয়ে এসেছে এই বাড়িতে। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, তার ভালোবাসার বদলে আমি এই উপহার দেব ওকে? বাবা আমাকে শিখিয়েছিল যে সম্পর্ক অন্যের পায়ের শিকল হয়ে যায়, অন্য কাউকে কষ্ট দেয়, সেই সম্পর্কের অস্তিত্ব না থাকাই ভালো। রেশমি, তুমি এসবের জন্য নিজেকে দোষী ভেবো না। তুমি হয়তো জানো না, তুমি আমার জীবনে তখন এসেছো যখন আমি সব দিক থেকে হেরে গেছিলাম। তুমি আর এই তোমার সন্তান আমার বাঁচার কারণ হয়ে উঠেছ। হয়তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তোমাকে ন্যায় পাওয়াতে পারলে আমার মনে হবে যে আমার বেঁচে থাকারও একটা অর্থ আছে। জয়পুর থেকে আসার পরেই আমরা সবাই নিজেদের মোবাইল নাম্বার চেঞ্জ করে দিয়েছিলাম, শুধু এই কারণেই তো যাতে কবির আমার থেকে দূরে চলে যায়। আর তোমরা সবাই আমার সিদ্ধান্তে মত দিয়েছিলে, আর তখনও কিন্তু কবির আমাকে এতটাই ভালোবাসতো। তাহলে সেই দিন যখন তোমরা সবাই আমার পাশে ছিলে, তখন আজ আমার সিদ্ধান্তে তোমরা আঙুল তুলছো কেন? আমি তোর মা, সন্তানকে সঠিক রাস্তা দেখানো আমার কর্তব্য। কিন্তু তোর সিদ্ধান্তকে আমি ঠিক বলবো না ভুল, সেটা আমি জানি না। জ্যোতি,